উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কবরের পাশ দিয়ে যাওয়ার পর কবর দেখলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে যাইতেন। আবার যখন হুঁশে যখন আসতেন তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, উসমান কেন আপনি কবর দেখলেন, কেন আপনি অজ্ঞান হয়ে চিৎকার মেরে পড়ে যান? হযরতে উসমান ডাক দিয়ে বলেন, ও আমার সাথীরা, এই কবরটা হলো আমার প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে গিয়ে যদি আমি উসমান যাইয়া যদি ধরা যদি খেয়ে যাই, তাহলে আমার সব পথ বন্ধ হয়ে যাবে, সব জায়গায় গিয়ে ধরা খেয়ে যাব। সাহাবীরা ডাক দিয়ে বলেন, রে উসমান, আল্লাহর নবী যখন জান্নাতের যখন আলোচনা করেন, আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা যখন করেন, আরে উসমান, জাহান্নামের কথা শুনলে তো আপনি তো কান্না করেন না। উসমান রে, সাহাবীরা ডাক দিয়ে বলেন, উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের যখন আলোচনা করে রে উসমান, হে উসমান, তখন তো তুমি তো এত তো কান্না করো না। আরে উসমান, কবরের পাশ দিয়ে যখন যাও এত কেন কান্নায় বিচলিত হয়ে যাও রে উসমান, কারণটা কি? হযরত উসমান ডাক দিয়ে বলেন, সাথীরা শুনে রাখো, কবর প্রথম হলো মঞ্জিল। এই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্ন গিয়ে যদি আমি উসমান যদি ধরা খেয়ে যদি যাই, সাহাবীরা রে, তাহলে আমার সকল সব পথগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং এই জন্য কবরের পাশ দিয়ে যখন যাই, তখন আমি কবর দেখলে কান্না করি। দক্ষিণ মিরাপাড়ার ভাইরা, কবরের উদ্যোগে মাহফিল আজকে লাগাইছেন। এই কবরের যাত্রী আপনাকে আমাকে হতে হবে রে ভাই। কবরের পরপারি আপনাকে আমাকে দিতে হবে। কবরের যাত্রী আপনাকে আমাকে হতে হবে। এজন্য কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। কবরের ভয় নিয়ে যদি কবরে যদি যাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা কবরটা করে দিবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যদি যাও, তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কারো জন্য হবে কবরটা জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। এই কবরে আপনাকে আমাকে একা একা রেখে আসবে। কবরের মধ্যে কেউ যাবে না, সব বন্ধুরা পর হয়ে যাবে। সব বন্ধুরা সাথীরা সবাই চলে আসবেন। তিন কাপড়ে পেঁচাইয়া আপনাকে আমাকে কবরের মধ্যে রাখাই দিবে। এরপরে কবরে যখন রাখাই দিবে, বাঁশগুলো সাজাইয়া মাটিগুলো হাতের মধ্যে নিয়ে আপনার কবরের মধ্যে দিয়ে দিবেন। আপনি কবরের মধ্যে একা একা থাকবেন। সব বন্ধু সাথীরা কবর থেকে চলে আসবে রে বাবা। সেই দিন কবরের মধ্যে যখন থাকবে, যদি বেঈমান হয়ে যদি মারা যান, কবরটা এমন ভাবে আপনাকে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে, আবার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যাবে। এক পর্যায়ে আল্লাহু রাব্বুল আলামিন একটা এমন বিশাল আকারের সাপ দিবেন। এই সাপটা এমন বিষাক্ত সাপ, এই সাপটা আইসা ওই মৃত ব্যক্তিকে কামড় দিতে থাকবে আর বলতে থাকবে, তুমি গুনাহগার,
তুমি জীবনে কখনো নেক আমল করো নাই, এই জন্য আমি তোমাকে আজকে কামড় দিতেছি। এইভাবে কামড় দিব তোমাকে আমি কিয়ামত পর্যন্ত। নবী বলেন এই সাপটা এমন বিষাক্ত সাপ হবে, একবার যদি দংশন যদি করে তাহলে ৭০ গাছ মাটির নিচে ঢুকে যাবে। এবার তাকে উঠানো হবে, আবার তাকে সবল মারা হবে, আবার ৭০ গাছ মাটির নিচে ঢুকে যাবে, আবার তাকে উঠানো হবে। এইভাবে করতে 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 কিয়ামত পর্যন্ত তাকে এই সাপের সবল মারতে থাকবে। আল্লাহর নবী বলেন এই সাপটা এমন বিষাক্ত সাপ, এই সাপ যদি দুনিয়ায় একবার যদি শ্বাস যদি ছেড়ে দিত তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছি আমরা সব কিন্তু বিষাক্তে পুরে ছাই হয়ে যাইত। এই জন্য মরণ থেকে যে যতই আমরা পালাইতে চাই না কেন কেউ পালাইতে পারবো না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেতাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবে যাবার আগে আমি ওপার উঠতে চাই। ভেঙে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এজন্য মরণ থেকে যেই যতই দূরে পালাই না কেন কেউ আমরা পালাইতে পারবো না রে ভাই। এই জন্য মরণের কথা চিন্তা করে কবরের কথা স্মরণ করে আপনাকে আমাকে কবরের যাত্রী হইতে হবে। এই জন্য রাব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ আমরা কিন্তু বাঁচতে পারবো না। যার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। একদিকে বাদশা জুলকারনাইন সারা পৃথিবীটা শাসন করে গিয়েছেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন সন্তানেরা আমি সারা দুনিয়া শাসন করলাম, এরে আমার সন্তানেরা আমার কোনো ধন এবং সম্পদের কোনো অভাব নাই। সন্তানেরা রে যখন আমি মারা যাব তখন তোমরা কাফন পরাইয়া আমার দুখানা হাতটা বের করে রাখবে, আর তোমরা সারা মহল্লাটা গলির এদিক সেদিকে তোমরা ঘোরাবে। এবার সন্তানরা ডাক দিয়ে বলেন আব্বাজান আপনি মারা গেলে আমরা এই কাজটা করব কেন, কারণটা কি? এবার বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলেন সন্তানরা শোনো, আমি সারা দুনিয়া শাসন করলাম কিন্তু আমি যখন মারা যাব আমার রাজত্বে কোনো কিছু আমি নিয়ে যেতে পারলাম না। সন্তানরা রে আমি দেখাই যেতে চাই মৃত্যুর পরে আমি বাদশা জুলকারনাইন খালি হাতে কবরের যাত্রী হয়ে গেলাম। এবার যখন বাদশা জুলকারনাইন যখন ইন্তেকাল যখন হয়ে গেল সন্তানেরা বাবার ওসিয়ত পালন করার জন্য কাফনের কাপড়টা পরাই দিলেন। কাফনের কাপড়টা পরানোর পর এবার খাটিয়ার মধ্যে নিয়ে